হরিনাম সংকীর্তন এর সংক্ষিপ্ত ইতিহাস। হরিনাম সংকীর্তন হল হিন্দু ধর্মে, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যে ভগবান হরি বা কৃষ্ণের নাম উচ্চস্বরে বা সম্মিলিতভাবে গান করার মাধ্যমে উপাসনার একটি রূপ। এটি কলিযুগে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এবং পাপহরণের শ্রেষ্ঠ পথ বলে বিশ্বাস করা হয়, যা শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক ষোড়শ শতাব্দীতে মূলত জনপ্রিয় ও প্রচারিত হয়েছিল। প্রাচীন কাল থেকেই বৈষ্ণব ধর্মে বিষ্ণু বা কৃষ্ণের নাম স্মরণ ও কীর্তনের রীতি প্রচলিত ছিল। হরি শব্দের অর্থ যিনি দুঃখ, ক্লেশ, পাপ ও অজ্ঞতা হরণ করেন। ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করেন। তিনি বলেন, কীর্তনীয় সদা হরি, সর্বদাই হরিনাম সংকীর্তন করতে হবে। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে পথে পথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। এটি মূলত ভারত উপমহাদেশ ও বাংলাদেশে প্রচলিত একটি ঐতিহ্যবাহী উৎসব, যেটাকে অষ্টপ্রহর বা অষ্টম প্রহর, 16 প্রহর বা 64 প্রহর ব্যাপী নাম সংকীর্তন বা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ তার সমস্ত ঐশ্বরিক শক্তি তার নামে রেখে গেছেন। তাই হরিনাম সংকীর্তন শুধু গান নয়, বরং এটি একটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক সংযোগের প্রক্রিয়া। রাঢ় বাংলা সহ বিভিন্ন স্থানে এই সংকীর্তন কীর্তন শিল্পীদের মাধ্যমে, বিশেষ করে সুরে ও বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করা হয়। বাদ্যযন্ত্র হলো খোল এবং করতাল। সংকীর্তন হলো ঈশ্বরের স্বরূপ ও বেদের সারাংশ, যা মানুষকে আনন্দের পথে নিয়ে যায়। হরিনাম সংকীর্তন হলো হিন্দু ধর্মের একটি ভক্তিমূলক অনুশীলন, যার মধ্যে ঈশ্বরের পবিত্র নাম, বিশেষ করে ভগবান কৃষ্ণ বা ভগবান রামের নামগুলি সম্মিলিত জপ বা গান অন্তর্ভুক্ত। হরিনাম শব্দটি হরি ভগবান কৃষ্ণের একটি নাম, হরি নামকে বোঝায়, এবং সংকীর্তন এই পবিত্র নামগুলির সমবেত জপ বা গানকে বোঝায়। হরিনাম সংকীর্তন হলো হিন্দু ধর্মের ভক্তি ঐতিহ্যের একটি মূল অনুশীলন, যা আধ্যাত্মিক শুদ্ধি, আভ্যন্তরীণ শান্তি এবং মুক্তি অর্জনের উপায় হিসাবে ঈশ্বরের নাম জপ বা গানের শক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। হরিনাম সংকীর্তনের অনুশীলন এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে ভক্তের জ্ঞানের স্তর বা পটভূমি নির্বিশেষে ঈশ্বরের নাম পুনরাবৃত্তি গভীর আধ্যাত্মিকতার উপকারিতা রয়েছে। হরিনাম সংকীর্তন হৃদয় ও মনকে পবিত্র করে, কাম, ক্রোধ এবং লোভের মতো অসুচিতা দূর করে বলে বিশ্বাস করা হয়। ঈশ্বরের পবিত্র নামের ধ্বনির উপর মনোনিবেশ করে ভক্তরা নিজেদের নেতিবাচক আবেগ এবং চিন্তা ভাবনা থেকে পরিষ্কার করতে পারেন। ঈশ্বরের নাম জপ বা কীর্তন ভক্তের চেতনাকে উন্নত করে, যা আধ্যাত্মিক পরমানন্দ এবং আনন্দের অবস্থার দিকে পরিচালিত করে। ঐশ্বরিক নামগুলি পুনরাবৃত্তি ঈশ্বরের প্রতি ভক্তি এবং প্রেম গড়ে তুলতে সাহায্য করে। হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের সাথে গভীর সংযোগ অনুভব করেন। অনেক ভক্তি ঐতিহ্য অনুসারে
ঈশ্বর তার পবিত্র নামে উপস্থিত এবং তার নাম জপের মাধ্যমে কেউ তাদের হৃদয় এবং জীবনে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানাতে পারে। অন্যতম প্রধান দিক হলো এর সরলতা। অন্যান্য উপাসনার জন্য বিস্তৃত আচার অনুষ্ঠান বা শাস্ত্রের জটিল অধ্যয়নের প্রয়োজন হতে পারে, তবে পবিত্র নাম জপ বয়স, সামাজিক অবস্থান বা শিক্ষা স্তর নির্বিশেষে যে কেউ করতে পারেন। হরিনাম সংকীর্তন প্রায়শই দলবদ্ধভাবে পরিবেশিত হয়, যা ভক্তদের মধ্যে ঐক্য, সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে। এটি ঐক্যের চেতনাকে উৎসাহিত করে, কারণ জীবনের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে একত্রে জপ করে। এই সম্মিলিত অনুশীলন সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি করে। হরিনাম সংকীর্তন অনেক ভক্তিমূলক আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং বিশেষ করে ভক্তি আন্দোলনের সাথে সম্পর্কিত। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে যা পঞ্চদশ শতাব্দীতে মহাপ্রভু কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, চৈতন্য মহাপ্রভুকে হরিনাম সংকীর্তনের পুনরুজ্জীবন এবং জনপ্রিয়করণের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়, যা আধ্যাত্মিক যাত্রায় তার ভূমিকার উপর জোর দেয়। চৈতন্য মহাপ্রভু এবং সংকীর্তনের স্বর্ণযুগ, একজন সাধক এবং আধ্যাত্মিক নেতা। চৈতন্য মহাপ্রভু এই যুগে আধ্যাত্মিক মুক্তি অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হিসাবে হরে কৃষ্ণ মন্ত্র জপের অনুশীলন প্রচার করেছিলেন। তার শিক্ষায় জোর দেওয়া হয়েছিল যে হরে কৃষ্ণ মন্ত্র জপের মাধ্যমে আধ্যাত্মিক রূপান্তর এবং ঈশ্বরের সাথে সরাসরি সম্ভব। সেই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু তার অনুসারীরা, যারা গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত, ঈশ্বরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং সকল মানুষের কাছে আধ্যাত্মিক অনুশীলন সহজলভ্য করার জন্য রাস্তাঘাট এবং খোলা জায়গায় জনসাধারণের জন্য জমায়েত জপ আয়োজন করেছিলেন। এটি সংকীর্তন যজ্ঞ নামে পরিচিত। বর্তমানে ইসকন 1960-এর দশকে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন আন্দোলন, যা হরিকৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। হরিনাম সংকীর্তন যখন একটি দলগতভাবে পরিবেশিত হয়, তখন তা সবচেয়ে শক্তিশালী হয়, কারণ এতে সুরেলা এবং ছন্দবদ্ধভাবে সম্মিলিত জপ জড়িত থাকে। অংশগ্রহণকারীরা প্রায় মৃদঙ্গ বা ঢোল এবং করতাল এবং এর মতো বাদ্যযন্ত্রের সাথে একত্রে গান গায়। এটি আনন্দ, ভক্তি এবং ঐক্যের পরিবেশ তৈরি করে। হরিনাম সংকীর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কীর্তন, যেখানে ভক্তরা ঈশ্বরের প্রশংসায় স্তোত্র বা মন্ত্র গাইতেন। এই উৎসব কখন হয়? হরিনাম সংকীর্তন প্রায়শই জনসভায় পরিবেশিত হয়, বিশেষ করে রথযাত্রা, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা এবং ধর্মীয় উৎসবগুলিতে হরিনাম সংকীর্তন যাত্রা নামে পরিচিত। বৈষ্ণব ধর্ম অনুসারে ঈশ্বরের পবিত্র নাম জপ করার একটি অনুশীলন বা জড় জগতের মধ্যে এবং ভক্তদের সরাসরি ঐশ্বরিকতার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করতে পারে। হরিনাম সংকীর্তনের শক্তি আধ্যাত্মিক স্পন্দনের মধ্যে নিহিত। মহামন্ত্রটি হরে কৃষ্ণ মন্ত্র অথবা বিভিন্ন ঐতিহ্যের অন্যান্য মন্ত্র হৃদয় আসক্তি দূর হয় এবং ভিতরের ঐশ্বরিক চেতনা জাগ্রত হয়। এই হরে কৃষ্ণ জপ এবং গানে অংশগ্রহণ করে, যা অনুশীলনকে সকল সংস্কৃতি এবং পটভূমির মানুষের কাছে পৌঁছে দেয়। হরিনাম সংকীর্তন আধ্যাত্মিক জাগরণ এবং শান্তি প্রচারের জন্য পরিচিত, কারণ এটি আনন্দ, ঐক্য এবং ভক্তির সম্মিলিত অভিজ্ঞতা তৈরি করে।